হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাসনাত আবদুল্লাহর যে স্ট্যাটাস সেনাবাহিনীকে ঘিরে দিয়েছে, সেই স্ট্যাটাসের পরে পুরো রাজনৈতিক অঙ্গনে কিন্তু এক ধরনের মতভেদ দেখা দিয়েছে নতুন যে রাজনৈতিক দল এনসিপির ভিতরেও। হাসনাত আবদুল্লাহর খুব কড়া ভাষায় যে স্ট্যাটাস দিয়েছিল, তার পরবর্তীতে সেনাবাহিনীর ইমেজ নিয়ে একটা ক্রাইসিস তৈরি হয় এবং রিসেন্টলি দেখা গেল যে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহর একজন সহযোদ্ধা, সেও কিন্তু একটু ডিফেন্ড করার চেষ্টা করলো সেনাবাহিনীকে এবং একটু সফট করার চেষ্টা করলো পুরো বিষয়টাকে। এবং সেও কিন্তু হাসনাত আবদুল্লাহর এগেনস্টে একটু কথা বলেছে, যদিও ফুললি ডিনাই করেনি, কিন্তু বলেছে সেনাবাহিনী যে টোনে কথা বলেছে সেই টোনের সাথে হাসনাত আবদুল্লাহর যে স্ট্যাটাসের টোন সেটা ম্যাচ করে না। সেনাবাহিনী এত হার্ড ওয়েতে বলেনি, অনেকটাই সফট ওয়েতে বলেছে, রিয়েলিটি বলেছে এবং অ্যাজ এ সিনিয়র হিসেবে কিছু কথা বলেছে। কিন্তু সেটা এরকম হুমকি বা এই পতিত সরকারকে বা রিফাইন্ড আওয়ামী লীগকে পুনর্বাসন করার ডিরেক্ট প্রচেষ্টা হিসেবে কোনোভাবে সার্জিস আলম দেখছে না। হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীকে ঘিরে যে স্ট্যাটাস দিয়েছে, সেই স্ট্যাটাসের পরে শুরু হয়ে গিয়েছে রাজনীতির মাঠে খেলা। এবং এর মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগও সুযোগ পেয়েছে নিজেদেরকে পুনরুজ্জীবিত করার জন্য। তারাও কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এবং এর সাপোর্টে বিভিন্ন রকম কন্টেন্ট ছাড়ছে সোশ্যাল মিডিয়াতে। এবং এর মাঝে এনসিপির আরেকজন নেতা হান্নান মাসুদ, সেও কিন্তু আরেক কথা বলেছে। সে বলেছে এই ধরনের কথাবার্তা পাবলিক ডোমেইনে বলা রাজনৈতিক দলের জন্য ঠিক না এবং তাদের দলের ইমেজের জন্য ঠিক না, এবং একটা দলের ভিতরে এত মতভেদ থাকাটাও খুবই দুঃখজনক। এবং এই যে বিভিন্ন রকম মতামত, এর ভিতর থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট যে এই বিষয়টাকে ঘিরে এই ছাত্র নেতারা বিভিন্ন রকম চাপে রয়েছে দলের ভিতর থেকে এবং বাহির থেকে। এর ভিতরে নেত্র নিউজ কিন্তু এই বিষয়ে একটা রিপোর্ট করেছে এবং সেখানে তারাও বলেছে যে হাসনাত আবদুল্লাহ যেভাবে বলেছে সেভাবে বিষয়টা ছিল না। সেনাবাহিনী তাদেরকে ডাকেনি, সেনাবাহিনীর সাথে তারাই মিটিং করতে গিয়েছিল, তারাই অনুমতি নিয়ে তাদের সাথে দেখা করতে গিয়েছিল। তার মানে হাসনাত আবদুল্লাহ যেভাবে জিনিসটা প্রেজেন্ট করেছে সেভাবে ঠিক না। তো এই মতভেদ কিন্তু এই দলের জন্য ঠিক না। এই মতভেদ একটা অপরিপক্কতার নিদর্শন। তারা নতুন রাজনৈতিক দল, তারা অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা একটা শক্তি, কিন্তু তাদের ভিতরে যে রাজনৈতিক প্রজ্ঞার অভাব রয়েছে সেটা কিন্তু তাদের কার্যকলাপে, স্পেশালি এই কার্যকলাপে স্পষ্টতই প্রমাণিত হয়ে গেল। রাজনীতিতে অনেক কিছুই জানা যায়, কিন্তু সবকিছু বলা উচিত না, সবকিছু বলা ঠিকও না। এই একটা ইস্যুকে ঘিরে সকল রাজনীতিবিদরা বিভিন্ন রকম মতামত দিচ্ছে, বিভিন্ন রকম কমেন্ট পাস করছে, যা কিনা দেশের জন্য যেমন সুনাম নষ্ট করছে, তেমনি সেনাবাহিনী, যারা আমাদের দেশের শক্তি, তাদের কিন্তু সুনাম ক্ষুণ্ণ করছে। এবং এই সুযোগটা কিন্তু যারা সুযোগ সন্ধানী, যারা স্বৈরাচারের দোষর, তারা কিন্তু খুব ভালোভাবে লুফে নিয়েছে। তার প্রমাণও কিন্তু দেখা যাচ্ছে, ইন্ডিয়ান মিডিয়া থেকে বিভিন্ন রকম কথাবার্তা বলছে সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী কথাবার্তা বলছে। এবং আরেকটা গোষ্ঠী বলছে এই ইস্যুটা তৈরি করা হচ্ছে যাতে হচ্ছে নির্বাচনটাকে পেছানো যায়। এরকম একটা ক্রাইসিস তৈরি করতে পারলে, এরকম একটা ঐক্যে ফাটল তৈরি করতে পারলে নির্বাচনটাকে আরো একটু লম্বা করা যেতে পারে, আর একটু দূরে সরিয়ে নেওয়া যেতে পারে। এই কারণেই সেনাবাহিনীর মতো একটা সেন্সিটিভ ইস্যুকে ঘিরে এই ধরনের একটা স্ট্যাটাস তৈরি করা হয়েছে। সো সেনাবাহিনী জুলাই আগস্টের পর থেকে যেই ধরনের স্টেপ নিয়েছে সেটাকে সাধুবাদ জানানোর মতোই। সেনাবাহিনী খুবই ভলাটাইল একটা সিচুয়েশন রয়েছে, বাংলাদেশ একটা ভলাটাইল সিচুয়েশনে রয়েছে। এই সময় এইসব কথাবার্তা বলে ঐক্যে ফাটল এবং ভেদাভেদ তৈরি করাটা একদমই উচিত না। সেনাবাহিনী যে কথাটা বলেছে সেটা কিন্তু যৌক্তিক এবং বাস্তবতার জায়গা থেকে বলেছে যে অ্যাজ লং এজ আওয়ামী লীগ আইনত নিষিদ্ধ না, তাকে কিন্তু জোর করে বাধা দেওয়ার কোনো আইনত বৈধতা কারণ নেই। আর যদি এসব বলাই হয় যে জোরপূর্বক কোনো দলকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়া, আইনের প্রয়োগ না করেই রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়া, তাহলে তো তার মাঝে এবং আওয়ামী লীগের মাঝে কোনো ভেদাভেদ থাকে না। আওয়ামী লীগ যদি একটা কুকুর হয়, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তার শাস্তি তারা পাচ্ছে। এখন তাই বলে আওয়ামী লীগের সাথে যদি আমরা বা এই নতুন রাজনৈতিক দল বা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলো কুকুরের মতো আচরণ করে, তাহলে কিন্তু তাদের ভিতরে কোনো পার্থক্য থাকে না। সো এসব বিষয়ে আরো সচেতন, সংবেদনশীল হওয়া প্রয়োজন এবং সাধারণ মানুষের ভিতরে এরকম একটা রং মেসেজ দেওয়া ঠিক না। এর মধ্য দিয়ে কিন্তু এনসিপি তাদের নিজেদের যে ইমেজ সেটাও কিন্তু নষ্ট করলো অনেকখানি।